কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল ঘোষণা দিয়েছিলেন যে আজ তারা পুরো বাংলা ব্লক করবেন। কথা মতো আজ সকাল থেকে পুরো দেশে কিন্তু শিক্ষার্থীরা তাদের এই সমাবেশ চালাচ্ছেন, রাস্তা অবরোধ করে তাদের দাবি দেওয়ার জন্য তারা রাস্তায় বসেছেন। এবং এখন আজ যেটি হয়েছে যে শাহবাগে শিক্ষার্থীরা এসে জমায়েত হয়েছে দেখতে পাচ্ছি আমরা। এবং আজকে সকালবেলা যেটি হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে শিক্ষার্থীরা কোটা বিরোধী যে আন্দোলন করছেন এটি পুরোপুরি অযৌক্তিক। এরপরেও শিক্ষার্থীরা যে এখনও মাঠে নামছেন আজ এবং পুরো বাংলা যে ব্লক করার যে ঘোষণাটা তারা দিয়েছেন এবং তাদের কথা মতো সেটি করছেন। এবং তারা আজ কী বলতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের পরে সেটি আমরা জানবো। চলুন আমাদের সঙ্গেই থাকে। শাহবাগ মোড়ের চারদিক থেকে আসা 4টি রাস্তার যান চলাচল বন্ধ করে দিয়ে আন্দোলন করেছেন কোটা বিরোধী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে বাংলা ব্লকের। সারা দেশের সকল গুরুত্বপূর্ণ রাস্তাতে একজোটে আজ এই দাবি আদায়ের কর্মসূচি করেছেন দেশব্যাপী শিক্ষার্থীরা। আজ 7 জুলাই বিকেল 3টা 50 শাহবাগ মোড় অবরোধ করা হয়। আজকের কর্মসূচিতে তাদের অবস্থান ছিল সবচেয়ে কঠোর। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানান এই সকল শিক্ষার্থীরা। কোটা মানে হচ্ছে যারা সুবিধা বঞ্চিত পিছিয়ে আছে তাদের জন্য। ৭১-এর যুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধারা, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে বলছি, তারা মারা গিয়েছিলেন, তাদের সন্তান যারা, তারা ধরে নেওয়া যায় তার পিতা মারা যাওয়ার কারণে একটা সুন্দর শৈশব, তার যৌবন পায় নাই, সে তার ক্যারিয়ার করতে পারে নাই, সেই জন্য তাকে সুবিধা দেওয়া হয়েছে সে যেন উঠে আসতে পারে। এই পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানকে যখন এই কোটা দিয়ে সুবিধা দিয়ে তাকে এগিয়ে আনা হয়েছে, তার পরবর্তী প্রজন্মের যারা, তাদেরকে কেন একই সুবিধা দেওয়া হচ্ছে? আমাদের কোটা আন্দোলন যৌক্তিক, কারণ 56% কোটা যেখানে, সেখানে আমার হাতের এই লোহার শিকলটা আমি মনে করি এটা কোটার শিকল। এই শিকল আমি তখনই খুলবো যখন আমি আমার মেধা সুনিশ্চিত ভবিষ্যৎ এবং আমার জন্য সুন্দর একটা অবস্থান পাবো। আমি যতটুকু মনে করি শিক্ষার্থীরা আজ পর্যন্ত যতবার রাজপথে নেমেছে কোনোবার খালি হাতে ফিরে যায়নি। তাদের দাবি জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কোটা সংস্কার জরুরি। কোটা প্রথার উচ্ছেদ নয়, তারা চান সংস্কার। আন্দোলনকারী নারীরা বলছেন, যেখানে পুরো পৃথিবী নারী পুরুষের সমতার কথা বলছে, সেখানে এদেশের নারী কোটা একটি বড় বৈষম্য তৈরি করছে। নারী যে 10% কোটা আছে, এই 10% কোটা আমাদের দরকার নাই। আপনি এখানে যদি 2-3 দিন ধরে এসে থাকেন, তাহলে আমাদের নারীদের অংশগ্রহণ দেখে আপনার এটা বোঝা উচিত যে আমাদের নারীদের কোটা তো দরকার নাই। নারী পুরুষ আমরা সমতা চাই, আমরা নারী কোটা চাই না, কারণ আমরা ভাবি যে আমরা কম্পিট করতে পারবো। আমাদের নারী কোটা মানে ছেলেদের সাথে বৈষম্য করা, আমরা তো কোনো বৈষম্য চাচ্ছি না। তারা আরও বলছেন, কোটা প্রথা স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি কায়দায় বৈষম্য তৈরি করছে। আমরা বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশটি দিয়েছে, আমরা তার প্রতি সম্মান জানাই, কিন্তু আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে আন্দোলন সমাবেশ সবকিছু করার অধিকার আছে আমাদের, তাই আমরা আমাদের অধিকার নিয়ে আমরা এখানে শাহবাগ অবরোধ করেছি। আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য আসছি, সে পড়াশোনা করার পর যে আমরা একটা চাকরি পাবো, আমরা দেশের নেতৃত্বে আসবো, আমরা সিভিল সার্ভিসে যাব, কিন্তু 56% কোটা যদি থাকে, একটা দেশে মেধাবীদের কখনো সম্ভব নয় মেধাবীরা সেই দেশের নেতৃত্ব দিবে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, এই আন্দোলন পরবর্তীতে আরও কঠোর হবে। কোটার কাছে মেধার মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। কোটা প্রত্যাহার করে কলমের লড়াইয়ে সবাই নিজেকে প্রমাণ করুক, এটিই হচ্ছে শিক্ষার্থীদের মূল দাবি। তারা চাচ্ছে মেধা বিকাশের সুযোগ তৈরি হোক এই দেশে, এবং সেটি যতদিন পর্যন্ত না মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং ক্লাস প্রত্যাহার করেছেন। আজ পুরো দেশ জুড়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে তারা অবরোধ করেছেন এবং এই আন্দোলন চলবে ততদিন পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হচ্ছে। সারা জেরিন, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।